الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ماد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডানা যদি থাকতো আমার উড়ে যেতাম মদিনায় রোজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উড়ে যাও রে পবের হাওয়া
ওদূর সোনার মদিনা মোদের সালাম পৌঁছে দিও নবীজির ওই রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াশ-শুকরু লিল্লাহ আলা কুল্লি হাল। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত উলামায়ে কিরাম, পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট শিশুরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের আজকের এই শেষ জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রজব মাস ইসলামের 4টি মাসকে হারাম করা হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পবিত্রতম মাস হলো রজব মাস। এই মাসের গুরুত্বপূর্ণ ইসলামিক ইতিহাসের বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ তথা ঊর্ধ্বগমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এই অলৌকিক এক ঘটনার মাধ্যমে, অলৌকিক একটি ইতিহাসের মাধ্যমে সমস্ত নবীদের থেকে এক আলাদা মর্যাদা দান করার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন এবং কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এই বিষয়টি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। কারণ এমন ঘটনা, এমন ইতিহাস পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকেই, কোনো নবী রাসূলকেও দেন নাই। নবীদের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কামনা করেছেন। আল্লাহ বলছেন, মূসা লাং তারানি, তুমি আমাকে দেখতে পাবা না। মূসা আলাইহিস সালামের পীড়াপিড়ির কারণে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়াল থেকে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রজনীতে সরাসরি দিদার দিয়েছেন, দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই মেরাজ নামক ঘটনা কেন দিয়েছেন, এর প্রেক্ষাপট নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। এর উদ্দেশ্য ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে প্রশান্ত করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করা, আল্লাহ রাসূলের মন থেকে কষ্টকে দূর করা। কিসের কষ্ট দূর করবেন? কিসের থেকে আল্লাহ রাসূলের মনকে প্রশান্ত করবেন? কেন আল্লাহ রাসূলের মন অশান্ত ছিল? কেন আল্লাহ রাসূলের মনে দুঃখ ছিল? সেই কারণগুলো হলো মেরাজের প্রেক্ষাপট। সেই কারণগুলো হলো
এই মেরাজের একমাত্র কারণ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে 40 বছর বয়সে যখন আল্লাহর পক্ষ থেকে ইজহার নবুয়াত হয়েছে, নবুয়াতের বহির্প্রকাশ হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে যে আপনি দাওয়াত পৌঁছে দেন, আপনি আমার রিসালাতকে পৌঁছে দেন, বাল্লিগ। এই আদেশ পেয়ে, আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নিজের ঘরের মানুষদেরকে, আপন মানুষদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিয়েছেন, তিনি আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেছেন। এভাবে করে নিজের ঘরের মানুষ, পরিবারের মানুষ, আপনজনকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা দাওয়াত গ্রহণ করেছেন। আস্তে আস্তে করে যখন একটু ঘরের বাহিরে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শুরু হলো বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন। সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। কারণ ইসলাম তখন শক্তিশালী ছিল না, ইসলামের সেই শক্তি ছিল না কাফেরদের মোকাবেলা করবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এরপর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, এই দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকদের, এমনকি নিজের আপনজনের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর শিয়াবে আবু তালেবে আটক ছিলেন। মক্কার মানুষদেরকে ঈমান ইসলামের দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দিতে গিয়ে যখনই আল্লাহ রাসূলের প্রতি আক্রমণ হতো, যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নেমে আসতো, তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নির্যাতন থেকে, জুলুম, অত্যাচার থেকে, কাফের মুশরিকদের থেকে রক্ষা করার জন্য সামনে দাঁড়িয়ে যেতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আবু তালিব এবং আল্লাহ রাসূলের প্রিয় স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক এক করে দেখা গেল এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আবু তালিব তিনি ইন্তেকাল করেছেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবেন, আল্লাহ রাসূলকে কাফের মুশরিকদের থেকে প্রোটেকশন দিবেন, এরকম লোক যখন আল্লাহ রাসূলের পাশ থেকে দূর হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এদেরকে এত দাওয়াত দিলাম কিন্তু কেউ আমার দাওয়াত গ্রহণ করতেছে না। আল্লাহ রাসূল চিন্তা নিয়ে, কষ্ট ভরা মন নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নানা বাড়ি, মামা বাড়ির এলাকায় তায়েফে বনু সাকিব গোত্রের সেদিকে তিনি দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন, এই আশা নিয়ে যে হয়তো আমার আশেপাশের মানুষ তারা ঈমান আনে নাই, মক্কার মানুষ আমাকে চিনতে পারে নাই, বোঝে নাই, হয়তোবা এই তায়েফের লোকরা, বনু সাকিব গোত্রের লোকরা, আমার মামা বাড়ি, নানা বাড়ির লোকরা, তারা হয়তো আমাকে বুঝবে, তারা কিছু
লোক হয়তো ঈমান আনবে, এই আশা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বনু সাকিব গোত্রে তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে। কিন্তু পরিস্থিতি এমন হলো, তায়েফের গণ্যমান্য লোকদের সাথে যখন রাসূল কথা বললেন, তারা কোনোভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে রাজি না। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ তারা দিবে না। তারা আল্লাহ রাসূলকে স্পষ্ট বলে দিলেন যে তারা আল্লাহ রাসূলের সাথে কোনো কথা বলবেন না এবং তাকে এখানে এই দ্বীনের দাওয়াত দেওয়ার কোনো সুযোগও দেবেন না। আল্লাহ রাসূলকে এক পর্যায়ে তায়েফের লোকরা মক্কার পথ ধরার আদেশ করলেন, যাও যাও, তুমি তায়েফ থেকে দূর হয়ে যাও, তুমি দ্রুত তায়েফ ত্যাগ করো। রাসূলকে এক পর্যায়ে তায়েফ থেকে বের করে দিতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভরা মন নিয়ে তায়েফ থেকে বের হয়ে আসতেছেন। ইতিমধ্যে এই তায়েফের লোকরা তায়েফের ছোট বাচ্চাদেরকে এদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লাগিয়ে দিয়েছেন, যাও যাও, এই মুহাম্মদ পাগল, একে পাথর মারো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখনই আল্লাহ রাসূলের দ্বীনের কথা শুনেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত শুনেছে, তখনই মানুষগুলো আল্লাহ রাসূলকে পাগল পাগল বলে তাড়িয়ে দিয়েছে। যে মানুষগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দাওয়াতের পূর্বে উপাধি দিয়েছিল আল আমিন, যে মানুষগুলো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো খুব ভক্তি ভরে নিশ্চিতভাবে আল্লাহ রাসূলের কাছে আমানত রেখে যেত, আল্লাহ রাসূলকে একমাত্র বিশ্বাসী লোক বলে বিশ্বাস করত। এমনকি ব্যবসা বাণিজ্যে গেলে আল্লাহ রাসূলের সাথে দেখা করে যেত, আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখে যেত, আর ভাবত এই মুহাম্মদের চেহারা দেখে যদি আমরা ব্যবসা বাণিজ্যে যাই তাহলে ব্যবসা বাণিজ্যে বরকত হবে, লাভবান হব, ব্যবসায় বেশি লাভ হবে। যেই নবী মুহাম্মদকে রিসালাতের দাওয়াতের পূর্বে, নবুয়তের দাওয়াতের পূর্বে মক্কার কাফের মুশরিকরা এভাবে ভক্তি করত, শ্রদ্ধা করত, যখনই আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন তখনই তারা নবীকে বলতে লাগলো, এ তো পাগল, এ তো জাদুকর। ঠিক তায়েফের লোকরা আল্লাহ রাসূলকে তাড়িয়ে দিয়ে তার পিছে ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দিয়েছে যে মুহাম্মদ তো একজন পাগল মানুষ, তোমরা মুহাম্মদকে পাথর মারো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তায়েফের ছোট ছোট বাচ্চারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে পাথর মারল, পাগল পাগল বলে পিছ থেকে তাড়িয়ে আসলো। এই পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতা মোবারক নবীজির পায়ের সাথে একেবারে লেগে গেছে। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। তিনি আল্লাহ রাসূলকে কোলে করে ধরে নিয়ে এসেছেন, আল্লাহ রাসূলকে এনে শোয়ে দিয়েছেন, একটা পাথরের মধ্যে শোয়ে দিয়েছেন, পাথর বালিশের মতো নরম হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন। এদিকে নবীজির আপন চাচা মারা গেল, যিনি তাকে রক্ষার জন্য সবসময় কাফেরদের বিরুদ্ধে নবীজির পক্ষে হুঙ্কার দিতেন। নবীজির স্ত্রী মারা গেল, তায়েফে মাইর খেলেন। এভাবে করে এক এক করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেকগুলো কষ্ট পেলেন, দুঃখ পেলেন, এই দুঃখ কষ্ট নিয়ে আল্লাহ রাসূলের মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। রাসূলের মনে খুব কষ্ট পেলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে আমার রাসূলের কষ্টকে আমি দূর করব, আমার রাসূলের মনকে আমি ভালো করে দিব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন
এই মেরাজ নামক এক শিক্ষা সফরের ব্যবস্থা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখবেন আমাদের বর্তমান সময়েও যখন ক্লাস করতে করতে ছাত্রছাত্রীরা ক্লান্ত হয়ে যায়, পড়াশোনা করতে করতে এক পর্যায়ে গ্লানি চলে আসে, অথবা কাজ করতে করতে কোম্পানিতে শ্রমিকদের মাঝে ক্লান্তি চলে আসে, তখন এই প্রতিষ্ঠানগুলো বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? উদ্দেশ্য হলো শিক্ষা সফরে গেলে, ঘুরতে গেলে অপরূপ দৃশ্য দেখবে, সাগর দেখবে, পাহাড় দেখবে, আল্লাহর কুদরতগুলো দেখবে এবং খুব হাসি ঠাট্টা করে আনন্দ উল্লাস করে 2 দিন 3 দিন সময়টা কাটাবে। মন থেকে পূর্বের সকল কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যাবে। নতুনভাবে এসে প্রফুল্ল মনে আবার কাজ করবে, আবার পড়াশোনা করবে। এটা হলো শিক্ষা সফরের উদ্দেশ্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এক শিক্ষা সফর দিলেন। উদ্দেশ্য হল আল্লাহ রাসূলের মনে যে কষ্ট, ইমানের দাওয়াত দিতে গিয়ে, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যে কষ্ট পেয়েছেন, আল্লাহ রাসূল যে আঘাত পেয়েছেন, এবং আল্লাহ রাসূলের ভারাক্রান্ত মনের এই দুঃখ কষ্ট যেন দূর হয়, এজন্য আল্লাহ এমন এক শিক্ষা সফরের ব্যবস্থা করলেন, এমন এক জায়গা শিক্ষা সফরের ব্যবস্থা করলেন যে জায়গায় পৃথিবীর কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব হয় নাই এবং হবেও না। জোরে বলেন ঠিক কিনা? ঘরের ছাদ ফাঁকা হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের ছাদ 2 দিকে ফাঁকা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, এই ঘরের ছাদ ফাঁকা হয়ে গিয়েছে, এটা দেখে আমি বুঝতে পারলাম আজকে আমার সাথে হয়তো এমন কিছু ঘটনা ঘটবে যেটা বড়ই আশ্চর্যজনক ঘটনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের বর্ণনা করতে গিয়ে সূরাতুল বনী ইসরাঈলে প্রথমেই আল্লাহ ব্যবহার করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোনো আশ্চর্যজনক জিনিস শুনলে আমরা বলি কি? সুবহানাল্লাহ। কোনো আশ্চর্যজনক বড় কোনো ঘটনা শুনলে, কিছু শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। কোনো নেয়ামত পেলে বলতে হয় কি? আলহামদুলিল্লাহ। এবং কোনো ভালো জিনিস দেখলে বলতে হয় মাশাআল্লাহ। এভাবে করে আল্লাহর শুকরিয়া আদায় করতে বলতে হয় কি? আলহামদুলিল্লাহ। পরিভাষা আছে। তো কোনো আশ্চর্যজনক জিনিস শুনলে বলতে হয় কি? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কি? সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছেন যে আজকের যে ঘটনাটা, এটা এক অদ্ভুত আশ্চর্যজনক ঘটনা। এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে আর ঘটে নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি দেখলাম আমার ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে, আর ছাদের ফাঁকা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছেন কিনা বলেন? কয়বার আসছেন? একবার। বলা হয় যে প্রায় 24,000 বার নবীজির কাছে আসছেন। কতবার? 24,000 বার আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসছেন, কিন্তু কখনো এরকম ঘরের ছাদ ফাঁকা করে আসেন নাই। আল্লাহ রাসূল বললেন, যখন আমি দেখলাম ঘরের ছাদ ফাঁকা করে আমার ঘরে ঢুকেছে, আমার ঘরে ঢুকে আমাকে ঘর থেকে, আমি ঘুমন্ত ছিলাম, আমার ঘুম ভেঙে গেছে, কিন্তু চোখে এখনো তন্দ্রা, এই অবস্থায় আমাকে কাবা শরীফের হাতিমে নিয়ে শুইয়ে দিয়েছেন। যেহেতু আমার ঘুম এখনো পরিপূর্ণ ভাঙ্গে নাই, হাতিমে কাবা শরীফের পাশে একটা জায়গা আছে, নাম হলো হাতিমে কাবা। আপনারা যারা হজে গিয়েছেন অথবা মোবাইলে ভিডিও দেখেছেন, আপনারা দেখলে বুঝতে পারবেন কাবা শরীফের পাশে দেওয়াল দিয়ে একটা জায়গাকে ঘেরাও করা আছে। ওই জায়গায় মানুষ গিয়ে 2 রাকাত নামাজ পড়ে। এই জায়গাটাকে বলে হাতিমে কাবা। এই জায়গাটা মূলত কাবা শরীফের অন্তর্ভুক্ত ছিল।
এটা কাবা শরীফের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এই কাবা শরীফকে 10 বার নির্মাণ করছে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কাবা শরীফকে 10 বার পুনর্নির্মাণ করেছে। যেমন একটা ঘর যখন পুরান হয়ে যায়, এটাকে পুনরায় নির্মাণ করা লাগে কিনা বলেন? মাঝে মধ্যে কিছু কিছু জিনিস পরিবর্তন করা লাগে, কাজ করা লাগে। ঠিক কাবা শরীফকে এই পর্যন্ত 10 বার নির্মাণ করা হয়েছে। তো যখন কুরাইশরা যখন কাবা শরীফ নির্মাণ করেছে, আল্লাহ রাসূলের ছোটবেলায় বিশাল ইতিহাস বুখারী শরীফে বাব আসছে, বাব বুনিয়ানিল কাবা, এই ইতিহাস নিয়ে আলোচনা আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, নবীজি কাবা শরীফের নির্মাণের কাজে সহযোগিতা করেছেন। অনেক বড় ইতিহাস, সংক্ষেপে বলি। যখন তারা এই কাবা শরীফ নির্মাণ করতেছিল, তখন কুরাইশদের অর্থের সংকট দেখা দিয়েছে। এত বড় ঘর তাদের অর্থ দিয়ে তারা করা সম্ভব না। তখন তারা কাবা শরীফের কিছু জায়গাকে বাদ দিয়ে, কিছু জায়গাকে রেখে দিয়ে ছোট করে করছেন, যাতে করে তাদের অর্থের দ্বারা যতটুকু সম্ভব অতটুকু করা যায়। এই জন্য কিছু জায়গা বাদ দিয়ে রাখছেন। যেই জায়গাটা বাদ দিয়েছেন ওই জায়গাটা কাবা শরীফের অংশ কিনা বলেন? পৃথিবীর মধ্যে যেই জায়গাটায় মসজিদ হবে, আল্লাহর ঘর হবে, ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর হিসেবেই থাকবে। ওই জায়গায় পৃথিবীর ভিন্ন কোনো কাজ করা যাবে না, মাসালা এটা। এই জন্য দেখবেন, যদি পুরাতন কোনো মসজিদ ভেঙে ফেলা হয় বা নতুন মসজিদ অন্য জায়গায় করা হয়, তাহলে পুরাতন মসজিদটাকে সম্মানের সাথে রেখে দিতে হয়। ওই মসজিদের ওই জায়গায় আর কোনো কাজ করা যায় না, দুনিয়াবি কোনো কাজ করা যায় না। তো কাবা শরীফ যেহেতু যতটুকু ছিল অতটুকু পরিপূর্ণ নির্মাণ না করে কিছু বাদ দিয়ে রাখা হয়েছে, ওই জায়গাটাকে পরে দেওয়াল দিয়ে এভাবে ঘেরাও করে রেখেছেন। এটাও কিন্তু কাবা শরীফের অংশ, হাতিমে কাবা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম আমাকে ঘর থেকে নিয়ে হাতিমে কাবায় শোয়ে দিয়েছেন। নবীকে শোয়ে দিলেন, নবীজি ঘুমন্ত। মিকাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের সাথে আসছেন এবং আল্লাহ রাসূল বলছেন, আমি জাগ্রত হলাম, তন্দ্রা ভেঙে গেল। আমি দেখলাম আমার সামনে 2টা পাত্র নিয়ে আসছেন, 2টা স্বর্ণের পাত্র। স্বর্ণের পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে ঈমানকে পরিপূর্ণ করে নিয়ে আসছেন। আল্লাহর পক্ষ থেকে ঈমানকে পরিপূর্ণ করে একটা পাত্রে রাখছেন ঈমান। জোরে বলেন কি? ঈমান চোখে দেখেননি, ধরতে পারেননি। আমরা এমন কিছু বিষয় আছে যেগুলো চোখে দেখি না, ধরতে পারি না। বাতাস ধরতে পারেননি, চোখে দেখেননি, কিন্তু বাতাস বিশ্বাস করেননি। অনেকে বলে, আজকে নাস্তিকটা অনেক সময় বলে, কয় যেগুলো দেখি না এগুলো বিশ্বাস করি না। তারা বলে আনসিন ইজ নাথিং, যে যা দেখা যায় না তা বিশ্বাস করে না, এগুলোর কোনো অস্তিত্ব নাই। যারা বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাকে মাইট দেয়, ব্যথা পান না? এই ব্যথা কি দেখেন? এখন আপনি যদি বলেন ব্যথা নাই, ব্যথা বলতে কিছু নাই, এটা হবে? এই জন্য আজকে নাস্তিকদের মধ্যে তারা এরকম বলতে চায় যে আল্লাহ বলতে কিছু নাই, যেহেতু আল্লাহকে দেখি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ঈমান এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন একটা বস্তু। এলেম, জ্ঞান, কি বলেন, জ্ঞান আছে কিনা? দেখছেন, ধরছেন? এরকম কিছু বিষয় আছে না পৃথিবীতে, যেই জিনিসগুলোর কোনো দৃষ্টান্ত নাই, যেই জিনিসগুলোর কোনো অস্তিত্ব অনুমান করা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই পৃথিবীর মতো অনেক অনেক আলাম রয়েছে, পৃথিবী রয়েছে। এর একটা আলামের নাম হলো আলামে মেসাল। যারা বলেন কি? আলামে মেসাল। সেই আলামে মেসালের মধ্যে এই পৃথিবীর মধ্যে যেই বস্তুগুলোর অস্তিত্ব নাই, যেই বস্তুগুলোর আকৃতি নাই, এই সব বস্তুগুলোর আকৃতি আছে। যেমন এলেম, জ্ঞান, জ্ঞানের আকৃতি নাই। ওলামায়ে কিরাম বলেছেন হাদিস শরীফ থেকে, ওই আলামে মেসালে জ্ঞানটাকে দুধের আকৃতি দেওয়া হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। ঠিক ঈমান আমরা চোখে দেখি না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবেন, তখন পাত্র ভর্তি স্বর্ণের পাত্রে ঈমানকে পরিপূর্ণ করে নিয়ে আসছেন। সম্মানিত হাজরিন, সংক্ষেপে শেষ করে দিতেছি, যেহেতু রাত্রে আলোচনা হবে, ইনশাআল্লাহ রাত্রে বাকি আলোচনা করব। তো আল্লাহ রাসূল বলেন,
আমি ঘুম থেকে জেগে গেলাম, দেখলাম একটা পাত্রে ঈমানকে পরিপূর্ণ করে আনা হয়েছে, আরেকটা পাত্রের মধ্যে ঝমঝমের পানি। হঠাৎ করে আমি দেখলাম আমার বুকটা ফেরে দিল, বুক ফেরে দিয়ে আমার ভিতর থেকে আমার কলবটাকে, আমার বাতিনি রূহটাকে বের করে দিয়েছে। এই রূহকে বের করে ঝমঝমের পানি দিয়ে আমার ভিতরটাকে পরিষ্কার করেছে। পরিষ্কার করে ওই যেই পাত্রে ঈমান আনছে ওই পাত্রটা পরিপূর্ণ ঢেলে দিয়েছে, ঈমান দিয়ে আমার ভিতরটা পূর্ণ করে দিয়েছে, এরপর আবার লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের ঈমান হলো কামেল ঈমান। আমাদের ঈমানকে আমরা কামেল ঈমান দাবি করতে পারি না, কিন্তু আল্লাহ রাসূলের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে এভাবে করে ঈমান পরিপূর্ণ করে দিয়ে আটকিয়ে দিয়ে নবীজিকে কামেল করে দিয়েছেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ পাওয়ারফুল ঈমানদার। এজন্য আল্লাহর শ্রেষ্ঠ ওলি, আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু এবং আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ রাসূল। সম্মানিত হাজরিন, এভাবে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র করে আল্লাহ রাসূলের মেরাজ শুরু হয়েছে, এবং রাসূলের মেরাজ শুরু হয়েছে বোরাক দিয়ে। ইনশাআল্লাহ এখান থেকে আবার ইনশাআল্লাহ মাগরিবের পর আলোচনা